সিকিমে টানেল দুর্ঘটনার মাঝেই নতুন উদ্বেগ। টানা বৃষ্টিতে সিকিম, কালিম্পং এবং দার্জিলিংয়ের একাধিক এলাকায় ধস। NH-10 সহ বহু রাস্তা বন্ধ। সোমবার বিকেল থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল। সিকিম, কালিম্পং এবং দার্জিলিংয়ের একাধিক এলাকায় ধসও নেমেছে। রাস্তায় গড়িয়ে নেমেছে বড় বড় পাথর। গাছ উপড়ে যাওয়ায় জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ইতিমধ্যেই সিকিমের টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগের আবহ তৈরি হয়েছে সর্বত্র। তারই মধ্যে নতুন করে আবহাওয়ার দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বৃষ্টির জেরে বারদাংয়ের 20 মাইল এলাকায় 10 নম্বর জাতীয় সড়কে বড়সড় ধস নেমে সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। লাবার বোটের এলাকাতেও ধসের কারণে রাস্তা অবরুদ্ধ। প্রশাসন এবং সড়ক নির্মাণ সংস্থার কর্মীরা জেসিবি নামিয়ে যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ চালাচ্ছে। কিছু জায়গায় ধাপে ধাপে একমুখী যান চলাচল চালু করার চেষ্টাও চলছে। কালিম্পংয়ের 11 মাইল এলাকায় CST ফটকের কাছেও রাস্তা বন্ধ। কুমরেক খোলার জলস্তর বৃদ্ধি পাওয়ায় আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভ্রমণার্থীদের সতর্ক করা হয়েছে। বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তা পরিষ্কারের কাজেও নেমেছেন। ধস এবং গাছ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করারও চেষ্টা চলছে। আবহাওয়া দপ্তর আগেই উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল, আর সেই পূর্বাভাস অনুযায়ী এখনও দফায় দফায় চলছে বৃষ্টি। ফলে নতুন করে ধস নামার আশঙ্কাও তৈরি হয়েছে। সোমবার ভূমিধসের জেরে সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে সুড়ঙ্গের ভেতরে গ্যাস লিকের আশঙ্কা থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সর্বশেষ প্রশাসনিক তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে 10। এখনও একাধিক শ্রমিক সুড়ঙ্গের ভিতর আটকে রয়েছে বলে প্রশাসনের আশঙ্কা। সিকিমের দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মধ্যে বাংলার জলপাইগুড়ির বাসিন্দা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও খবর। সামাজিক মাধ্যমে সিকিমের দুর্ঘটনা প্রসঙ্গে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।